আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। স্ক্রিনে যে ঘাসটি দেখতেছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এটি আপনি আপনার খামারের গরু ছাগল কিংবা ভেড়া মহিষ বা গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এটি চাষ করতে পারেন। দর্শক, এই ঘাসটি চাষ প্রক্রিয়া অন্যান্য ঘাসের মতোই। আপনি যদি নতুন চাষ করে থাকেন তাহলে আমি আপনাদের জন্য বলছি যে প্রথমেই আপনার যদি গরু থাকে বা মহিষ থাকে তাহলে গরুর গোবর যেগুলো থাকে সেই গোবরগুলো জমি চাষ দেওয়ার আগে, অর্থাৎ জমি ট্রাক্টর দিয়ে বা পাওয়ার টিলার দিয়ে চাষ দেওয়ার আগে আপনারা সেই গোবরগুলো দিবেন। আর যদি গোবর না থাকে তাহলে আপনি টিএসপি কিংবা ঢ্যাপ সার ওইগুলো জমি চাষ দেওয়ার আগে জমিতে দিবেন। তারপর কিন্তু জমিটিকে ভালো করে 3টি চাষ দিবেন। অর্থাৎ 3টি চাষ দিলে যেটা হয় যে জমির মাটিগুলো কিন্তু খুবই জুড়ো জুড়ো হয়, অর্থাৎ গুঁড়ো গুঁড়ো হয়। আর মাটি জুড়ো জুড়ো বা গুঁড়ো গুঁড়ো হলে আপনার কাটিন থেকে যে চারাটা যখন উঠে সেটা গুঁড়ো মাটিতে উঠতে সুবিধা হয়। আর মাটির চাকাগুলি যখন বড় বড় থাকবে তখন কিন্তু কাটিন থেকে চারাটা উঠতে একটু সমস্যা হয়। তো দর্শক, সেক্ষেত্রে আপনার মাটি জোরো জোরো করতে হলে ভালোভাবে 3টি চাষ দিলে কিন্তু মাটি জোরো জোরো হয়ে যাবে। তারপর কিন্তু আপনারা এই ঘাসের কাটিনগুলো রোপণ করে দিবেন। সেক্ষেত্রে আপনি চাইলে স্মার্ট নেপিয়ার ঘাস লাগাতে পারেন। দেখেন আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসের কাটিন আপনি চাইলে লাগাতে পারেন। আমাদের কাছে এই ঘাসের কাটিন এই জমিতেই রয়েছে। আর যদি আপনি জারা ঘাস লাগাতে চান তাহলে জারা ঘাসের কাটিন আমাদের কাছে আরেকটি জমিতেও রয়েছে। পাশাপাশি আপনি যদি এলিফ্যান্ট হাইব্রিড ঘাস লাগাতে চান কিংবা নতুন জাতের যে 3টি ঘাস বাংলাদেশে এসেছে সেটি আপনার জাঞ্জিবার হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড, এইসব নতুন ঘাসও যদি আপনি লাগাতে চান তাহলে আমাদের কাছে এইসব ঘাসের কাটিনও পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তো দর্শক, আপনার যে কোনো ঘাসের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।